নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ক্ষীর কদম পিঠের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ক্ষীর কদম পিঠের রেসিপিটা বানানোর জন্য ভেতরে যে মিষ্টির পুরটা থাকে সেটা বানিয়ে নেব। এখানে আমি নারকেলের পুর দেব। তার জন্য প্রথমে নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেলটাকে আমি এবার গরম কড়াইতে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী গুড়টা দেবেন বা চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টাকে ভালো করে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু ভালোভাবে আমার নারকেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নারকেলের পুরটা যাতে গোল হয় এমন পাক দিয়ে নিতে হবে। এই পর্যায়ে নারকেলের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সামান্য একটু ঠান্ডা করে নেব, খুব সামান্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি কয়েকটা চীনাবাদামকে আগে থেকে একটু ভেঙে নিয়েছি। এই পর্যায়ে নারকেলের পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে নারকেলের পুরের সাথে কিন্তু চীনাবাদামটা আমার মেশানো হয়ে গেছে। ক্ষীর কদম পিঠার উপরের লেয়ারটা বানানোর জন্য এখানে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর এখানে আমি দেখুন পরিমাণ মতো কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু জলটা যেহেতু গরম হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর তারপরে যে চালের গুঁড়োটা আমি এখানে নিয়েছি সেই চালের গুঁড়োটা দিয়ে দেব। অল্প আঁচে গরম কড়াইতেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একটা মন্ড টাইপের তৈরি হয়েছে। এটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নেব। চালের গুঁড়োটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। একটা মন্ড টাইপের তৈরি হয়েছে, অর্থাৎ একটা ডো কিন্তু তৈরি হয়েছে এখানে। এই ডোটা থেকে সামান্য একটু কিন্তু নিয়ে নেব হাতে। আর তার আগে আপনারা হাতে একটু কিন্তু তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু হাতে লাগবে না এটা। এইভাবে এবার গোল করে তারপর বাটির শেপ দিয়ে নিতে হবে এইভাবে করে, যাতে মাঝখানে পুরটা ভরে নিতে পারি আমরা। তারপর মাঝখানটা এইভাবে করে কিন্তু নারকেলের পুরটা ভরে নিতে হবে। ভরে নিয়ে তারপর মুখটা সিল করে আবারও কিন্তু গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে করে সমস্তটা কিন্তু একইভাবে পুর ভরে নিতে হবে আর ভালোভাবে সিল করে আবারও গোল বলের মতো করে নিতে হবে। ক্ষীর কদম পিঠার জন্য এখানে কিন্তু গোল বলের মতো করে সমস্তটাই আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা জল ঝরিয়ে নিয়েছি।
এরপর সেই পুর ভরা বলগুলোকে কিন্তু এই চালের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চাল লাগিয়ে নেব চারিপাশে। তারপর হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে কিন্তু চালটা লাগিয়ে নিতে হবে, যেন সব জায়গায় চালটা এইভাবে লেগে থাকে। তাহলে কিন্তু আমাদের ক্ষীরকদম পিঠাটা কিন্তু পারফেক্ট হবে। এইভাবে করে সমস্ত বলগুলোতেই কিন্তু এইভাবে চাল লাগিয়ে নিতে হবে। সমস্ত ক্ষীরকদম পিঠাগুলোর জন্য এখানে কিন্তু আমার চাল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুধু ভেজে নেওয়ার পালা। আমি এখানে ক্ষীরকদম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু অল্পই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি এবার ক্ষীরকদম পিঠাগুলো ভেজে নেব। এই পর্যায়ে ক্ষীরকদম পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত ক্ষীরকদম পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আপনারা কিন্তু এই অল্প তেলেই এই ক্ষীরকদম পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, দেখতেও কত সুন্দর লাগছে, ঠিক যেন ক্ষীরকদম মিষ্টির মতো। বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ক্ষীরকদম পিঠাটা বানিয়ে সকলকে খাওয়ান ও নিজেও খান। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই ক্ষীরকদম পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে আর সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।